গুড মর্নিং। নতুন একটা সকাল, নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। আমি রিয়া। তো সকাল সকাল উঠেই জানলা খুলে দিলাম, আর এদিকে বাবু উঠে গেছে। বাবু একটু আদর করে নেবো, তার আগেই মশারিটা একটু খুলে নিই, তাহলে আমার সুবিধা হবে। তো চলো, আর এখন প্রায় 9:30 কাছাকাছি বাজে, আর রোদটা না ঝিমঝিম করছে, খুব একটা জোর নেই রোদের। তো বাবুর প্যাম্পাসটা খুলে দিই, আর তারপরে একটু ভালো করে বাবুকে আদর করে নিই, আর একটু ভালো করে বুঝিয়ে বলি যাতে দুষ্টুমি না করবা, কারণ ওর চোখের পাতা খুলতে খুলতেই শুরু হয়ে যায় দুষ্টুমি। তারপরে বাবুকে বললাম, বাবু একটু বলো ওদেরকে টাটা বলো ক্যামেরার দিকে তাকিয়ে। আর এখানে আমি হেনা গুলে রেখেছিলাম, তাই বলছে এটা কি। হেনা গুলে রেখেছি একটু মাথায় লাগাবো। 2-3 দিন আগে চপচপ করে মাথায় তেল লাগিয়েছি, তো আজকে একটু হেনা লাগাবো, লাগিয়ে শ্যাম্পু করব। আর এই যে তুলি বুড়ি চলে এসেছে, রেডি হয়েছিল স্কুলে যাবে বলে। তারপরে বান্ধবীদেরকে ফোন করলো, যেহেতু আজকে সরস্বতী পুজোর আগের দিন ওরা যাবে না, তাই আর গেল না। তারপরে দেখো হেনা লাগানো, মানে হেনা লাগাবো, তার জন্য অল্প একটু হেনা লাগিয়েছি, তারপরে পুরো মাথায় হেনাটা লাগিয়ে নেবো। আর এইদিকে গোপালবাবু, মেরি বিস্কুট ছিল না, আগের দিনই দেখিয়েছি ভাগা ভাগা বিস্কুট খাচ্ছিলাম, তো মেরি বিস্কুট নিয়ে এসেছে। আর বাবু অরিও বিস্কুট খাবো খাবো করছিল, অরিও বিস্কুটটা পছন্দ করে, তো অরিও বিস্কুট নিয়ে নিয়ে এসে দিয়েছে ওকে। আর যথারীতি বাবুর খাওয়ার প্রতি কোনো ইন্টারেস্ট নেই, খেলে খেলো, না খেলে না খেলো, ওর খাওয়ার প্রতি কোনো মাথা ব্যথা নেই, ওর জন্য দেখছে না প্যাংলা বডি একবারে। তো যাই হোক, ওর বাবা গেল, তোর বাবাকে এখান থেকে টাটা করছে, দেখছো বাবা টাটা, বাবা টাটা। আর তোমাদেরকেও বিস্কুটগুলো কী সুন্দর করে দেখালো। তারপরে তো আমার হেনা লাগানো কমপ্লিট হয়ে গেছে, আর এখানে তুলি আর বাবু মিলে বিস্কুট ঢালছে, দেখেছো দুই ভাই বোনের কেরামতি। তো ওরা ওদের মতো কাজ করুক, আর এদিকে আমি বিছানা গুছিয়ে নিয়েছি, এদিকে ঘরটা প্রায় ঝাড় দেওয়া কমপ্লিট। তারপরে পুরো বাড়িঘর ঝাড় দিয়ে একবারে চলে এসেছি নিচে, সিঁড়ি ঝাড় দিয়ে বাইরে বেরিয়ে যাবো। তারপরে নিচে একটুকু ঝাড় দিয়ে চলে এসেছি, তুলির মাথাতেও বললাম তুই যখন বাড়িতে আছিস তাহলে একটু হেনা লাগিয়ে নে, তারপরে মাথাটা একটু শুকিয়ে নিবি, রোদের তো জোর নেই, আমি বললাম একটু ছাদে গিয়ে শুকিয়ে নে, তারপরে আমি ঘরটা মুছে নিই, তারপরে তোকে স্নান করিয়ে দেবো। আর এইদিকে না একটু গুলে নিয়েছিলাম মুলতানি মাটি মধু দিয়ে, তোমাদেরকে দেখা দিকে পড়ে গেছে। তারপরে চলো সুন্দর করে মুলতানি মাটিটা লাগিয়ে নিই। আমি এখানে মুলতানি মাটি লাগাচ্ছি, আর বাবুর কীর্তিটা দেখো, দেখালাম না যেটুকু পড়ে গেছে ওখান থেকে নিয়ে নিয়ে ও মাথায় লাগাচ্ছে, আর বলছে দিদি লাগাবি, দিদি লাগাবি, সারাদিন চলছে এরকম কন্টিনিউ। তারপরে স্নান টান কমপ্লিট হয়ে গেছে, আর চলে এসেছি বডি অয়েলটা মাখবো, আর এখানে ভিজে চুলটা একটু ঝেড়ে নিচ্ছি। আর বলো না, শ্যাম্পু করলাম, জল নিয়ে আসলাম মাদের বাড়ি থেকে টাইম করে জল, কারণ আমাদের বাড়ির এত প্রচণ্ড আয়রন জলে যে চুল, মাথা ঘষছি করছি, চুল উঠেই যাচ্ছে উঠেই যাচ্ছে, ওর জন্য ঠিক করছি জল চেঞ্জ করতে হবে। তো গার্নিয়ার ক্রিমটা মেখে নিই, দিয়ে 2 দিন ধরে মাদের বাড়িতে জার দিয়ে আসছি, দিয়ে 2 দিন ধরে গোপালবাবু আমাকে জল এনে দিয়েছে। আমি ডিসাইড করেছি যে মাদের বাড়ি থেকে না হলেও রাস্তায় যে টাইম কল আছে সেই টাইম কলে জল দিয়েই আমি স্নান করব, কারণ আমাদের বাড়িতে টাইম কল বলেছি দিতে, দিয়ে যায়নি, কবে দিব তারও ঠিক নেই। তারপরে দেখো চোখে পরে নিয়েছি একটু কাজল, কি ইচ্ছা হলো একটু চোখে কাজল লাগিয়ে নিয়েছি। চলো তাহলে দেখি, বড়বাবু আজকে রান্নাটা করছে, মঙ্গলবার না, তাই আজকে বড়বাবু রান্না করছে, আমাকে বড়বাবুই কুড়ে করে দিবে। তাও চলো দেখি কি রান্নার জোগাড় করছে বড়বাবু। তো মশাই এখানে এসে দেখছি তেল দিয়ে দিয়েছে, রান্না করবে চিকেন, চিকেন রান্না করবে, তাই তেল দিয়ে দিয়েছে তেলটা গরম করতে, তারপরে চিকেনটা ভাজবে। আর এই দিকে দেখো ছোলার শাক ধুয়ে রেখে দিয়েছি সকালে, এটা এনেছিল আগের দিন, সোমবার ছিল, কেটে ধুয়ে কেটে বেছে নিয়ে এসেছে, মশাই আমাকে কুড়ে বানিয়ে দেবে, এই কারণেই বললাম। তারপরে বড়মশাই যখন রান্নাটা করছে আমি এক বালতি জামা কাপড় কেচেছি, সেগুলোই মিলে দিই, চলে এসেছি বারান্দায়। আর হালকা হালকা রোদ উঠেছে, পাখি ডাকছে, বেশ সুন্দর লাগছে, বসন্ত চলে এসেছে। চলো তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি, এই দেখো তুলসী গাছ, আমাদের বাড়িতে না তুলসী গাছ টেকেই না, এই বাড়িতে তুলসী গাছ লাগালেই তুলসী গাছ নষ্ট হয়ে যায়, কিন্তু এটা মা এনে অনেক যত্ন সহকারে লাগিয়েছে, আরেকটা নষ্ট হয়ে গেছে। তারপরে এসে দেখছি বাবু, গোপাল বাবু চিকেনটা সুন্দর করে ভেজে ভেজে উঠিয়ে রেখে দিয়েছে। বর মশাই লক্ষ্মী বর, ভাগ্য করে এরকম বর পায়। আর বাবুর সঙ্গে কী করছে বকবক করে। তারপরে দেখো মাংসটা কষাতে কষাতে এখানে যে কটা বাসন ছিল সেই কটা বাসনও গোপালবাবু মেজে পরিষ্কার করে রান্নাঘর রেখে দিয়েছে। আর এদিকে ভাতটা আমি বসিয়ে দিয়েছি, ও এরকমই, ও রান্না করলে পুরো রান্নাঘর একবারে ক্লিন করে বাসন মেজে পরিষ্কার করে রেখে দেবে, আমাকে পরে গিয়ে আর কিছু করতে হয় না।
তারপরে বাবুর ভাত নিয়ে নিয়েছি এখানে, বাবুকে ভাত খাওয়াবো। আর এদিকে বাবা আর তুলি খেতে বসে পড়েছে। আর গোপালবাবু স্নান করবে, তার জন্য দেখো ঘুরে বেড়াচ্ছে। আর এদিকে বাবুর কীর্তিটা দেখো, বাবার চেয়ার সরিয়ে কার্পেটটা পাচ্ছে, পেতে ওখানে বসে কার্টুন দেখবে আর ভাত খাবে। সারাদিন এরকম করতে করতেই চলে আমার দিন। হঠাৎ করে দেখছি বিকাল 5টা বেজেছে আর টুপটুপ করে বৃষ্টি পড়ছে। হায় রে ভগবান, আজকে মঙ্গলবার, একটু রাস্তায় বেরোবো আর দেখো বৃষ্টি শুরু হয়ে গেল। ভালো লাগে, একটু শুয়েছিলাম তো বৃষ্টির শব্দ শুনে হঠাৎ করে উঠলাম। তারপরে সন্ধেবেলা হয়ে গেছে, সন্ধে মন্ধে দেওয়া কমপ্লিট। আর এখানে সাজগোজ নিয়ে বসে পড়েছি, একটু সেজে গুজে নিই কারণ বেরোবো বাইরে। তো চলো রেডি হয়ে নিয়ে তোমাদের সামনে আসছি। আর তুলি গেছে পড়তে, গোপালবাবু একবারে তুলিকে নিয়ে বাড়িতে আসবে। তারপরে এই দেখো ফাইনাল গেট আপ, হলুদ রঙের একটা শাড়ি পরেছি, তার সাথে পরেছি লাল ব্লাউজ। কেমন লাগছে বলো? আর কানে পরেছি একটা পাশার টপ টাইপের। আমি যথারীতি পরি না, টপটা খুব একটা পছন্দ করি না। তারপরে চলে যাচ্ছি রান্নাঘরে, কারণ একটু বানিয়ে নেবো চা। তুলির আসার টাইম হয়ে গেছে। তুলি এসে যেহেতু দুধ চা করবো, তুলি দুধ চাটা পছন্দ করে, তার জন্য তুলি আসার একটু টাগেই করছি। তো চলো চাটা বানিয়ে নিই। আর এদিকেও না বাবু ঘুমোচ্ছে। চা টকবক করে ফুটছে, দেখো দুধ চা টকবক করে ফুটছে। কার কার দুধ চা খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও। আমি রচাটা মাথা যন্ত্রণা করলে বেশি পছন্দ করি খেতে, আর বাদবাকি টাইম দুধ চা হলে তো কোনো কথাই নেই। তারপরে গোপালবাবু চলে এসেছে। আর দেখো সোয়েটারটা তুলিকে আনতে বলেছিলাম তো এনে ফেলে দিয়েছে ওখানটায়। তারপরে দেখো গোপালবাবু গুড মর্নিং তুলছে, বাবু ওঠো ওঠো, আর আমি বললাম গুড মর্নিং মজা করে। তারপরে চা কমপ্লিট হয়ে গেছে, চা নিয়ে চলে এসেছি। আর বাবুকে দেখবা বাবার কোলে বসে এখন আদর খাচ্ছে, আদরে বাদর তৈরি হচ্ছে। তারপরে চলে এসেছি আমরা রাস্তায়, সবাই মিলে সাজুগুজু করে 4জন মিলে সবারই পরে চলে এসেছি ঠাকুর কিনতে। এখানে গোপালবাবু ভালো করে দেখছে কোন ঠাকুরের চোখ ভালো, কোন ঠাকুরের মুখ ভালো। তো এখানে পছন্দ হলো না, তারপরে চলে এসেছি কাদি বাস স্ট্যান্ডে। দেখো আজকে যেহেতু সরস্বতী পুজোর আগের দিন, তো জমজমাটি বাজার, লোকজন গিজগিজ করছে আর বিভিন্ন ধরনের ঠাকুর, দেখতেই মজা লাগছে ঠাকুরগুলো। প্রচণ্ড ভিড়। তো কারা কারা এরকম আগের দিন সপরিবারে মিলে ঠাকুর কিনতে বেরিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা তো সব পরিবারেই বেরিয়েছি। তারপরে কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। আর দেখো ঠাকুর নিয়ে চলে এসেছি, আর এখানে ফল বাজার সবই মোটামুটি কিনে নিয়ে চলে এসেছি। আর তুলিবুড়ি আমার অনেক হেল্প করেছে। আর এই যে আসার সময় আমি আগে চলে এসেছি, তারপরে গোপালবাবু রোল আর মোমো কিনে নিয়ে চলে এসেছে। আমি খাবো রোল, বাবু, তুলি, ভাই, মা খাবে মোমো। আর বাবাকে আমার কাছ থেকে অর্ধেক বললাম বাবা একটু খাও, দিয়ে বাবাকে একটু দিলাম। তারপরে তোমাদেরকে যেই কাজটা দেখাবো, বললাম না বর আমার লক্ষ্মী। দেখো এখন বানাচ্ছে, যেহেতু সরস্বতী ঠাকুর নিয়ে এসেছি, সরস্বতী ঠাকুরটা যেখানে বসাবো সেটা বানাচ্ছে। আর পিছনের যে চালিটা হয় সেটা তৈরি করছে। তারা পুরোপুরিভাবে তৈরি করে নিক, তারপরে তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো ফাইনালভাবে কি সুন্দর চালিটা দেখো, খুবই সুন্দর হয়েছে। কালকে এটা পাতবো যখন তখন দেখাবো। তো চলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন 12টার বেশি বেজে গেছে। আমি বসে বসে এখানে সিরিয়াল দেখছি। তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকু। মুখটা ধোবো, ধুয়ে ক্রিম লাগাবো, চুল বাঁধবো, যেটুকু রাতের কাজ থাকে। তো চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।